শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর ঘড়ির কাঁটাতে সকাল 5:30, অনেক সকাল সকালে তোমাদের সামনে আসার চেষ্টা করছি। তবে বাইরে দেখলে বোঝা যাবে না যে সকাল 5:30। আজ মনে হচ্ছে বেশ রোদ উঠবে, বেশ গরম গরমই। কিন্তু যাই হোক, সকাল সকাল আমি কাজটা করে ফেলার চেষ্টা করছি। আর এই ঘরটা সকাল সকাল আজকে খালি, মানে মেয়ের ঘরে কিন্তু ট্রান্সফার করে দিয়েছি। বললাম যে বাবা তুই ওই ঘরে গিয়ে একটু ঘুমো, না হলে এই ঘরের কাজ একটু আছে আমাকে মানে পরে এসে করতে না একটুখানি মানে আমার হচপচ হয়ে যায়। যাই হোক, দেখলাম এক কথাতে মেনে গেল, মানে চলে গেল ও। তো সেই জন্য এই কাজে লেগে পড়লাম। আর যদি বলতো না যাবো না আমি এখানেই থাকবো, তাহলে কিন্তু আমি পরে এসে করতাম। আর আমার এক কথাতেই চলে যাওয়ার কারণ হলো এসি চালাতে হচ্ছে না, মানে খুব কম, একটু খাওয়ার সময় বা খুব বেশি কাজ করলে তখন। তাছাড়া রাতেরবেলা চালাতে হচ্ছে না, বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বেশ ভালোই পরিমাণে। তো সেই জন্যই ও চলে গেছে আর আমি আমার কাজে লেগে পড়লাম। আর একজন আমাকে বলেছো যে কুর্তি পরে দিদিভাই তুমি কিভাবে কাজ করো, হাত কাটা নাইটি পরে। আমি তো কাজ করি এত গরমের মধ্যে, তুমি কিভাবে পারো? হ্যাঁ, আমি সত্যিই পারি না, মানে গরম তো আমারও ভীষণভাবেই লাগে। তবে সকালের দিকে যে কাজগুলো আমি কুর্তি পরে করতেই কমফোর্টেবল, তোমাদেরকে বলেছি। আর কি বিশেষ কারণ, সেই কারণটা আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারি না। যাই হোক, কোনো দিন তোমরা কেউ আমার সামনে হলে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো যে কেন আমি কুর্তি পরে করি। আর কুর্তি পরে করতে কী হয়, বেশ ভালো হয়। একটা দিক তোমরা খেয়াল করে দেখবে, নাইটি পরে করে না আমি অনেকগুলো ব্লগ তোমাদের বলতে পারছি না যে আমি করেছি, জানো তো। তারপরে সেই আমি ভিডিও ক্লিপগুলো দিতে পারিনি তোমাদেরকে, মানে তোমরা বুঝে নাও আর কি। যাই হোক, ওই নাইটি পরলে না আমি কাজ করার সময় মানে ভীষণ অসাবধানতা আমার হয়ে যায়। তো সেই কারণে আমি ভিডিওগুলো আর তোমাদের দিতে পারি না। এইভাবে অনেক ভিডিও নষ্ট করার পর থেকে আমি ডিসিশন নিয়েছি যে না, আমি কুর্তি পরেই করব, মানে কাজগুলো বিশেষ করে করার সময়। আর এমনি সময় নাইটি পরে আমি ভিডিওগুলো করব, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট। আর সেটা যদি বানানোর পর দেখি যে মানে আমি শো করতে পারছি না তোমাদের সামনে, তাহলে বলো আমার খাটনিটা বেকার হয়ে যাবে। তো সেই কারণে। আর বন্ধুরা, সামনেই তো জামাই ষষ্ঠী। তোমরা কি সবাই জামাই ষষ্ঠীর কেনাকাটা করে নিয়েছো? জামাই ষষ্ঠী মানে তো জামাইদের ভীষণ আদর। কিন্তু যাদের জামাইরা দূরে থাকে, যেরকম আমার তো মানে তেমনভাবে জানো তো, বছর ধরো 20-21 বছরের বেশি হয়েছে আমার বিয়ে, তারপরেও কিন্তু আমাদের জামাই ষষ্ঠী তেমনভাবে হয়নি। আমার বাবা বেঁচে থাকতে মাত্র মনে হয় 2বার কি 1বার এরকম হয়েছিল জামাই ষষ্ঠী। আর এখন হয়েছে কয়েকবার। আমার মা আমার বাড়িতে আমার মাকে ডেকে নিই যে চলে আসো এখানে। আর আমার যেহেতু বর থাকেও না, সে কারণে আরও বিশেষ করে বলি। তবে এবার জামাই ষষ্ঠীতে মা খুব বলছে যে তুই আয় মেয়েকে নিয়ে, যেহেতু মেয়ে আছে মেয়েকে নিয়ে আয়। কিন্তু মেয়ে না যেতে চায় না। আর আমিও চাই যে মায়ের ওখানে গিয়ে মায়ের অনেক ঝামেলা হয় না, আমি ডেকে নিই আমার এখানে। একই হলো, আমরা 3জনই তো মা মেয়ে থাকবো, বলো, যে এখানটায় রান্নাবান্না করলাম আর আমি বাজার টাজার করে নিয়ে আসলাম। আর ওখানে না হলে না মায়ের খুব কষ্ট, একার হাতে তো সমস্ত কিছু না করতে পারে না। আর আমার পক্ষেও আগের দিন গিয়ে বাজার টাজার করে দিয়ে থাকা এটাও সম্ভব হয় না। বা সকালবেলা গেলাম, গিয়ে তখন বাজার টাজার করে তারপরে রান্নাবান্না করতে গেলে অনেক বেলা গড়িয়ে যায়। সে কারণে কিন্তু আর মানে হয় না, খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, দেখা যাক কী করি আর কি। আর জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমাদের কোনো নিয়ম নেই, যেহেতু আমরা বাঙাল, সেইভাবে কিন্তু আমাদের কোনো নিয়ম নেই বন্ধুরা। তো এটা আমি ভীষণ মিস করি। ঘটিদের এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ঘটিদের যে জামাই ষষ্ঠীর একটা পুজো হয় না, সেটা। তবে জানো তো বন্ধুরা, আমি ভেবেছি আমার মেয়েকে কোনো দিন বিয়ে দিলে পুজোটা না করলেও অন্তত যে আশীর্বাদ করার একটা রিচুয়াল থাকে না, সেটা কিন্তু আমি করব। তবে আমার মা করে, জামাই থাকলে তাদেরকে একটা রিচুয়াল মানে নিজের মতন করে, দেখো, আশীর্বাদ করাটা যে সেটা কিন্তু করে। আর আজকে সকালে দেখেছো আম মাখা করেছি, মানে মুড়ি দিয়ে। মেয়ে হয়তো খাবে না, তবু ওখান থেকে একটু দেবো। আর এই দেখো, মেয়েকে একটুখানি আমের স্মুদি বানিয়ে দিচ্ছি, টক দই অল্পই বেঁচে আছে সেটা দিয়ে আর আম দিয়ে। স্মুদি জিনিসটা ভীষণ পছন্দ করছে, কিন্তু ওই কোনো মাখামাখি একদমই কিন্তু খেতে না মেয়ে পছন্দই করে না। চিড়ে মাখা, মুড়ি মাখা, খই মাখা ভালোই বাসে না একদমই খেতে। দেখো, বেশ কিন্তু দেখতে সুন্দর হয়েছে না? আর একটু কিন্তু মিষ্টি দিইনি আমি, না একটুখানি মুখে দিয়ে দেখলাম যে মানে একটু মানে মিষ্টিটা কম লাগে, যেহেতু টক দইটা দিয়েছে না সেই জন্য। তবে মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে ওটা।
আর এখানে আলু বয়েল বসালাম। আর দেখো বাঁধাকপি আর আলু কিন্তু আমি একটু মানে বয়েল করে রেখেছি। আর মাছের মাথা দিয়ে করব আজকে আমি বাঁধাকপির ঘন্ট। মানে ওই যে একটা মাছের মাথা কিনে নিয়ে এসেছিলাম না, সেটার মানে অর্ধেক তো দিয়েছিলাম শিমের বিচির ডালের মধ্যে, আর এটা রেখেছি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে খাবো। তবে অফ সিজনের বাঁধাকপি তো এখন কিন্তু খেতে যে খুব একটা বেশি ভালো লাগে তা কিন্তু একদমই নয়। তবে আমি একটু প্রেশার কুকারে দিয়েই না বয়েল করলাম। তবে মনে হচ্ছে জানো তো বয়েলটা একটু বেশি বেশি হয়ে গেছে। মানে আমি দৌড়ে আস্তে আস্তে না একটা সিটি পড়ে গেছে। সিটি পড়ে গেলে কিন্তু ভালো হয় না। যদি সিটি পড়ার আগেই বন্ধ করে দিতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। আর আমি না 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, আর এটার মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিলাম, আর একটু হলুদ দিলাম, দিয়ে একটু আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে ওই যে ফ্রোজেন মটরশুঁটি সেটা মানে 1 প্যাকেট, ছোটো 1 প্যাকেট আমি দিয়ে দিলাম। তারপর বয়েল করা যে বাঁধাকপি সেটা দিলাম। আর বাঁধাকপি না আমি সব সময় বয়েল করে খাই বন্ধুরা, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ইউরিয়া দেওয়া থাকে বাঁধাকপি, ফুলকপি। আমি বয়েল ছাড়া কিছুতেই খেতেই পারি না এই বাঁধাকপি। আর আমার রান্না করলে ভালোও হয় না খেতে ওই বাঁধাকপিটা যদি আমি বয়েল করে না করি। আর যে চিংড়ি মাছটা এনেছিলাম তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু নিয়ে নিয়েছি আজকে, আর মানে অল্প একটু বাঁচিয়ে রেখেছি আর একদিন করব। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ আমি আনি না বন্ধুরা, যে 500 গ্রাম 1 কিলো এতটা তো আনি না। চিংড়ি মাছ না রাখা যায় না ফ্রিজের মধ্যে, 5-6 দিন রাখলেই খেয়াল করবে চিংড়ি মাছের মাথাগুলোর উপর দিয়ে না কেমন কালো কালো হয়ে যায়। আর কালো কালো হয়ে গেলে সেই চিংড়ি মাছ খেলে তার কোনো পুষ্টিগুণ কিন্তু থাকে না। সেই জন্য আমি কম কম এনে একদম মানে তাড়াতাড়ি রান্না করে ফেলার চেষ্টা করি। আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা যে ডালনা বলে সেটাই কিন্তু আমি বানাচ্ছি। আর চিংড়ি পটল হয় না একটা সবজি যে গোটা গোটা পটল দিয়ে, ওটা কিন্তু খেতে দারুণ লাগে। তবে জানো তো ওটা কিন্তু আমি ভালো পারি না বানাতে, আমার মা খুব ভালো বানাতে পারে, আর খেতেও ভীষণ কিন্তু ভালো লাগে না। তবে প্রচুর তেল মশলা লাগে বলে আমি খুব একটা বানাতে চাই না। রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরপর দেখো কাঁচা দুধ নিয়েছি, এরকম ঠিক 2 চামচও, পুরো ভর্তি ভর্তি না, অল্প অল্প। তারপরে এই যে অ্যালোভেরা জেল, এটাও কিন্তু তোমরা করতে পারো বন্ধুরা, এটাতেও কিন্তু তোমাদের ব্ল্যাকহেডস যাবে। এইভাবে যদি একটুখানি মানে দেখবে দুধ তো বেশি লাগেই না, খুব কম পরিমাণে নিয়ে কিন্তু খুব ভালোভাবে মুখের মধ্যে ডলে নেবে। তো মেয়েকে আজকে আমি দিচ্ছি। মেয়ের তবে যে পিম্পলগুলো ভীষণ লাল হয়ে গেছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে একটু তো টাইম লাগবে, মেয়ের খুব মুখের মধ্যে ছড়িয়ে গেছে। তো সেই কারণে না দেখলাম যে হালকা কিন্তু পরিবর্তন হচ্ছে। আর মেয়ের যে ট্যান এটা থেকে কিন্তু উঠেও যাবে, হালকা ট্যান কিন্তু মেয়ের উঠেছেও। তবে আরও 1 সপ্তাহ ইউজ করলে খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যাবে বন্ধুরা। আর সব সময় আমি কিন্তু এটা ইউজ করি। আর এই যে মেয়েকে লাগিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু ওটা ফেলে দিয়েছি, আমি আর একটা নিয়েছি, নিয়ে তার মধ্যেও কিন্তু আমি সেম প্রসেসে সেটা স্নানের আগে করছি। দেখো যে হালকা, বেশি দুধ তো একদমই লাগে না, কারণ দুধটা তুমি দেবে কোথায়, সেটা কিন্তু পড়ে যাবে। তো এরকম হালকা নিয়ে নিয়ে বেশ কয়েকবার দুধ অল্প অল্প 2-1 ফোঁটা নিয়ে নিয়ে কিন্তু সারা মুখে, ঘাড়ে, যেখানে যেখানে তোমার কালো মনে হবে, হাতের কুনিতেও দিতে পারো তোমরা, দিয়ে কিন্তু বেশ হাতে দেখো আমি হালকা করে ম্যাসাজ করছি। এই নাকের ওপরটাও করবে, ব্ল্যাকহেডস থাকলে সেগুলোতেও চলে যাবে। তবে ব্ল্যাকহেডসের একটা আছে, আমি সেটা তোমাদের দেখাবো, এখনও আমি দেখাতে পারছি না, মধুমিতা আমাকে বলেছে আমি 2-1 দিনের মধ্যেই দেখাবো মধুমিতা তোমাদেরকে। আর এই দেখো আমি যে মুখে মানে লাগিয়ে রেখেছি, দিয়ে কিন্তু আমি কাজ করছি। ধরো 20 মিনিট মিনিমাম রাখবে, আর তারপরে আধ ঘন্টা হলেও কোনো ক্ষতি নেই। তো আমি এই কাজগুলো করে নিচ্ছি মুখে ওই ফেস প্যাকটা লাগিয়েই। তবে ফেস প্যাকটা লাগানোর পর না চুপচাপ বসে থাকলে সবচাইতে ভালো, কারণ হচ্ছে প্রচুর ঘাম হয়ে যাবে, আর ঘাম হয়ে গেলে না গলে গলে মুখ থেকে কিন্তু তোমার পড়বে। আর একটু মুখে যখন টান টান ভাব হবে তখনই মুখটা কিন্তু ধুয়ে নেবে। যাই হোক, আমরা মেয়ে মানুষ, আমাদের হাতে অত সময় নেই, আর বিশেষ করে আজকে আমার হাতে একদমই সময় নেই, কারণ বেলা অনেকটাই গড়িয়ে গেছে। বেশি সময় বসে থাকলে এই কাজগুলো আবার পরে করতে হবে, তো সেই জন্য করে নিচ্ছি। আর ফ্যান চালিয়েছি তো সে কারণে একটু গরমটা কম লাগছে। আর একটু ওয়েদার মেঘলা আছে দেখছি। প্রথমে সকালের দিক দিয়ে কিন্তু বেশ রোদ উঠেছিল আমাদের এখানে, তারপরে বেলা হওয়ার সাথে সাথে রোদটা কমে গেছে, মানে একটু গরমটা কম লাগছে। যাই হোক, তোমরা মুখে মাখলে কিন্তু একদমই কাজ করবে না, বসে থাকারই চেষ্টা করবে, মানে গায়ে ন্যাচারালভাবে শুকিয়ে যাবে মুখের মধ্যে, তাহলে কিন্তু সেটা উপকার বেশি হবে। আর যা রান্না করেছি আমি কিন্তু টেবিলে রেখে মানে গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে পরের কাজগুলো আমার খুব সহজ হয়। মাছের মাথা দিয়ে দেখেছো বাঁধাকপির ঘন্ট, আর চিংড়ি দিয়ে আলু পটল দিয়ে সবজি, আর তারপর স্নান পুজো করে দিয়ে বন্ধুরা আমি তারপরে কিন্তু আসলাম। একদম দেখো কি বানাচ্ছি এখন, গরম গরম ভাজা খেতে না খুব ভালোবাসি, আর মেয়ের তো ভীষণ পছন্দ। একদম সাধারণ খাবার, দেখো এটা হচ্ছে পটল ভাজা। আর এই কড়াইটার মধ্যে কালকে না ডিম ভেজেছিলাম, ভুলে গিয়েছিলাম বন্ধুরা এটার মধ্যে রান্না করে নিতে, যে বাঁধাকপিটা আমি রান্না করে নিতাম, সাইডে রেখে দিয়েছিলাম আর খেয়াল নেই।
তো এখন আমি ওর মধ্যেই ভেজে নিলাম পটল আর হচ্ছে মানে এই যে সবুজ সবুজ করে ভিন্ডি ভাজা না, এই ভাজাটা মেয়ে খেতে বেশি ভালোবাসে। যদি ভিন্ডির রং কালো হয়ে যায় ও কিন্তু একদমই পছন্দ করে না সেটা খেতে। আর গরম গরম ভাজা করে এবার কিন্তু আমরা মা মেয়ে দুজনা খেয়ে বেশ অনেকক্ষণ রেস্ট, মানে সন্ধেবেলা দেখতেই পাচ্ছ আমাকে দূর থেকে দেখা যাচ্ছে, আমি কিন্তু এসে গেছি মেয়েকে নিয়ে। আর তোমাদের বলেছি আগেই মেয়ের প্রচুর বায়না, তো 1 সপ্তাহ হয়ে গেছে মেয়ে এসছে, মেয়ে কিন্তু একদমই খেতে পারেনি এখানকার বিরিয়ানি। বন্ধুরা তোমাদেরকে আগেই বলেছি মেয়ের বিকেল হলেই একটা কেমন যেন ফাস্টফুড ওর মন করতে থাকে, তো কিছু করার নেই, আমাকে নিয়ে আজকে আসতেই হলো। 1 সপ্তাহ হয়ে গেছে প্রায় মেয়ে কিন্তু এসছে, অনেক বলে কয়ে আটকে রেখে রেখে আজ বাধ্য হলাম। যাই হোক, রাতে কিন্তু এটাইও খাবে। এর মধ্যে আছে মাটন চাপ আর এর মধ্যে আছে মাটন বিরিয়ানি। এত প্রিয় জিনিস বন্ধুরা আজকালকার ছেলে মেয়েদের এই স্পাইসি রিচ খাবার, মানে এর মধ্যে কিন্তু স্বর্গের যে সুখ থাকে সেই সুখকে কিন্তু খুঁজে পাওয়া যায়। আমরা এর মধ্যে অনেক দুঃখ কষ্ট দেখতে পাই, দেখতে পাচ্ছ কত বাজে তেল কালার দেওয়া, তারপরেও কিন্তু আজকালকার ছেলে মেয়েদের এগুলো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর একটা আইসক্রিম সেটাও তো পাওনা ছিল, তবে একটা ছোট আইসক্রিমই নিয়েছে, বেশি দাম না, এটা মাত্র 35 টাকা। আর বন্ধুরা মেয়ে এটাই খাক আর আমি খাবো মাছ ভাত যা আছে তাই। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।